আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছি আমি ইমরান। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নেপিয়ার ঘাস চাষ। তো নেপিয়ার ঘাস কিভাবে চাষ করতে হয় এবং কিভাবে টোটাল এ টু জেড লাগানো পদ্ধতি চলুন আপনাদেরকে দেখাই। তো আপনারা দেখতেছেন যে আমাদের এই যে একটা জমি আছে। আমি অবসর সময়ে যে সময় আমি একটু ফাঁক পাই তখনই আমি অল্প একটু জায়গা ম্যানেজ করে নিই, ওই জায়গাটায় আমি নেপিয়ার ঘাস আস্তে আস্তে লাগাই। আমার এই জায়গায় কিন্তু লম্বা অনেক বড় প্লটটা, আমি সম্পূর্ণ লাগাইতে পারিনি এখন। তো এই জায়গায় আমরা প্রথমে ডিএপি ঢ্যাপ সার আমরা দেওয়ার পরে আমরা এই জমিটা একটু চাষ করে নিছি। আমার নিড়ানি দিয়ে আমি নিজেই এই কাজটা করে নিছি। তো চাষ করার পরে আমরা এখন জমিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এই জমিতে আমরা কিভাবে নেপিয়ার ঘাসটা লাগাবো এবং নেপিয়ার ঘাসের যে কাটিং সংগ্রহ সেটা আপনারা চলেন আমরা দেখাইতেছি আপনাদেরকে। তো এই যে দেখতেছেন আমাদের যে একটা নেপিয়ার ঘাসের কাটিং এর একটা ঝাড়, এই ঝাড়টা আমরা রাখছি আমাদের একটু পরিপক্কতা আনার জন্য। এই যে গিটগুলো একেবারে শিকড় হয়ে গেছে, দেখছেন এই যে শিকড় হয়ে গেছে। আমরা এই ঘাসগুলোই কাটবো। আপনারা প্রথমে ঘাসের কাটিংটা একটু পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার করে নিলে দেখতে পারবেন এই যে আমার যে ঘাসের কাটিংটা পরিপক্ক হয়েছে, এর যে কোর একেবারে অঙ্কুর যে বের হয়ে গেছে, দেখছেন এটা পরিপক্ক 100%, এতে কোনো ভুল নেই। আপনারা এইভাবে পরিপক্ক করে নেবেন যাতে আপনারা লাগানোর 3 থেকে 5 দিনের মধ্যেই ঘাসের কাটিং অঙ্কুরোদ্গমটা হয়। তো কিভাবে কাটি দেখেন, আপনারা 1 গিট রাখবেন এবং 2 গিট। আমার গিটটা কিন্তু অনেক দূরত্ব, যার কারণে আমি 2টা গিট রাখবো। যদি এই জায়গায় আমার 3 গিট হইতো তাইলে আমি 3 গিট রাখতাম, অর্থাৎ এতটুকু দূরত্ব হইল। তো আমি এই জায়গা থেকে কাটে নিব, এইটুকু ফালাই দিব। তো এই একটা গিট, এই একটা গিট, এই একটা গিট, এই একটা গিট, দেখছেন। তো এইটা আবার আমার ছাগলের জন্য রেখে দিলাম, ওইটা ছাগলকে খাওয়ানো যাবে। এটা নরম অংশ আমি ছাগলকে খাইয়ে দিব। এই যে ঘাস আমরা কাটিংটা কিছু কিছু লাগাইছি, এই যে এই সামনে। তো আমরা কিভাবে লাগাই তো আপনারা দেখেন, আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগাবো। কিভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগাবো, এই সেম এই টাইপের 360 ডিগ্রি। তো আমরা একটু বালুটা একটু ছাড়াই নিলাম, অর্থাৎ আপনারা মাটি যত নরম রাখবেন তত দ্রুত ঘাসটা অঙ্কুরোদ্গম হবে। তো এই আমরা কুপলাম, এরপরে মাটি বা বালুটা দিয়ে ঢেকে দিলাম। তো এরপরে আবার এই জায়গা থেকে একটা সেম এই ক্রস টাইপের আপনারা সবসময় ঘাসের কাটিংটা লাগাবেন, এতে ঝাড় আপনার বড় হয়ে যাবে। আমার একটা ঝাড় দেখেন কত বড় বড়, এগুলো কিন্তু সবই ক্রস টাইপের লাগানো। একটা ঝাড় অনেক বড় হয়ে গেছে। এই যে আমি কিছুদিন আগে ঘাস কাটছি, দেখেন এই যে ঘাসটা কাটছি, এই ঘাসটা এটা কিন্তু আমার প্রথমবার কাটা হয়েছে, অর্থাৎ একবার লাগানোর পরে প্রথমবার ঘাস কাটছি। তো এই জায়গায় কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20টা। আমার একটা ঝাড়ে 20টা কোর্স আসছে। তো এটা কিন্তু প্রথমবার কাটার পরে আমার। তো যখন আমি ওর ঝাড়টা আরো পরিপক্ক হয়ে যাবে তখন তো আমার আরো বেশি ছাড়বে, তখন এক ছোপে আমার 30টা 40টা থাকবে। আমার এমন বড় বড় ছোপ আছে যে সবগুলো 30টা 40টা কোর্স আসছে। তো এই আপনারা হয়তো অনেকে বুঝবেন না, এইভাবে লাগাবেন। এই ধরেন 2টা কাটিং, এই হলো মাথা, অর্থাৎ অঙ্কুরোদ্গমটা
উপরের দিকে, এই উপরের দিকে এইভাবে লাগাবেন ক্রস, একেবারে সেম। এই দেখেন আমি এই এই আমি ছালাই না, আমি ভালো করে দেখাই। এই ক্রস, এরপরে এই ক্রস, দেখছেন? এরপরে আপনারা বালিটা দিয়ে দিলে বা মাটিতে দিয়ে দিলে। আমার ম্যাক্সিমাম জমি বালিতে, আর প্রচুর গরম পড়ে, আর এত গরম যা বলার মতন। বালু হইলে তাইলে তো অবশ্যই একটু বেশি বেশি পানি দিতে হবে, আপনারা বেশি বেশি পানি দিবেন। তো সবাই আমি যে পদ্ধতি দেখাইছি এই পদ্ধতিতে ঘাসের কাটিং লাগাবেন। তো আশা করি আপনাদের একটা ছোপ অনেক বড় হবে, এবং আমার ভিডিওটি যদি দেখে আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং সবাই সবার ফার্মের প্রতি যত্নশীল হবেন এবং ফার্মের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা রাখবেন, যাতে আপনাদের দানাদার খাবারটা একটু কম লাগে, কারণ দানাদার খাবারে অনেক কষ্ট খরচ হয়ে যায়, যার কারণে আপনারা ঘাসের যোগানের বিকল্প কিছুই নেই। ফার্ম দেওয়ার আগে ঘাসের যোগানটা আগে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই সবার ফার্মের প্রতি যত্নশীল হবেন, এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।